বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালি রান্নাবান্না ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তোমরা বুঝতেই পারছো, দেখো ওখানে আলু আছে, এখানে পটল আছে। তাহলে আমি কি রেসিপি বানাবো? আলু পটলের কষা। হ্যাঁ, তোমরাও বাড়িতে হয়তো বানিয়ে খাও, কিন্তু প্রত্যেকের মশলা প্রত্যেকের আলাদা হয়, সেই জন্য রান্নার স্বাদও হয়, খাবার আলাদা। তো আমি কি মশলা দিয়ে কি মশলা ব্যবহার করব আর কি দিয়ে রান্না করব, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, প্রথমে আমি কড়াতে খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি খানিকটা হিং। আমি ইউজ করছি খানিকটা হিং। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই মশলাটা দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো। এবারে এই আলুগুলোকে খুব ভালো করে কড়ার মধ্যে ভেজে নিতে হবে। একদিকে আলুগুলো কিন্তু কড়ার মধ্যে লাল লাল করে ভাজা হচ্ছে, আরেকদিকে আমি পটল কেটে শুধু লাল করে ভেজে রেখেছি। এতে কিচ্ছু দেয়া নেই, শুধু পটলগুলো কেটে ধুয়ে আর লাল করে ভেজে রেখেছি। এবার এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আলুর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো কুচো। এই টমেটো কুচোটা দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ টমেটোর থেকে যাবে। তাই আলুর সাথে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। আলু আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো আদা আর রসুনের বাটা পেস্ট। এবার আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের বাটাটা ভালো করে ভেজে নিলে আলুর সাথে, এবার আমি এর মধ্যে দেব একে একে মশলা। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতো। নুনটা খুব আন্দাজ মতো দেবেন, যে যার যেমন পরিমাণে তরকারি হবে ঠিক সেই পরিমাণে লবণটা দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি যারা খাবেন না তারা চিনি দেবেন না, আমি স্বাদের জন্য একটু চিনি দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেরকমভাবে দেবেন। লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। এতে দিয়ে দেব অল্প একটু সস। যেহেতু টমেটো দেয়া আছে তাই সসটা খুবই অল্প করে একটুখানি দেব স্বাদের জন্য। এবার যে মশলাগুলো দিলাম এই মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা খুব ভালো কষাতে কষাতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো, ভেজে রাখা পটল। এবার পটলটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। পটলের কষাটা কিন্তু অল্প অল্প জল দিতে হবে, আর অল্প অল্প করে কষিয়ে যেতে হবে। এটা ধৈর্য ধরে শুধু কষাতেই থাকতে হবে। আর কষাতে কষাতে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে হালকাভাবে
2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, কষা কষা পটলের কষা, একদম কষা কষা পটলের কষা একদম রেডি। দেখো দেখতেও যেমন হয়েছে, আশা করছি টেস্টটাও তেমন হবে। আমি এতে দিচ্ছি 1 চামচ ঘি। আর একটা জিনিস দেবো, এতে দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে, খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। কষা কষা পটলের কষা, দেখো খুব সুন্দর দেখতেও হয়েছে, আশা করি টেস্টটাও খুব ভালো হবে। তো বন্ধুরা দেখো, একদম পটল কষা রেডি, দেখতে পাচ্ছ। জানি না তোমাদের কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।